আজকে আমরা আলোচনা করব কিয়ামত নিয়ে। এটা একটা বিশাল চ্যাপ্টার। আমরা চেষ্টা করব উল্লেখযোগ্য বিষয়গুলো, যেগুলো না জানলেই নয়, এই বিষয়গুলো আমরা আমাদের আলোচনার ভিতরে তুলে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো, কিয়ামত যে হবে এই বিষয়ে কোনো সন্দেহ আছে? সবাই বলুন আছে। কিয়ামত অনুষ্ঠিত হবে, এই পৃথিবী একদিন মেচাকার হয়ে যাবে। দ্য ডে অফ রিজারেকশন, কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে। সব মানুষ এবং কি পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু হাদিস একদিন ধ্বংস হয়ে যাবে। এই বিষয়ে কোনো সন্দেহ আছে? সবাই বলে আছে নাকি? কিয়ামত যে হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। একদিন আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আসমান এবং জমিন এবং এর ভিতরে যা কিছু রয়েছে, সৃষ্টি বলতে যা কিছু বোঝায়, যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, একদিন কিয়ামত নামক একটি শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিশাল আসমান এবং জমিনের মাধ্যমে কত কিছু রয়েছে সব কিছু ধ্বংস করে দিবেন। এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে পৃথিবী সাজিয়েছেন। এই পৃথিবী সাজানোর পেছনে আল্লাহর মহৎ একটি উদ্দেশ্য রয়েছে। কোনো সাধারণ উদ্দেশ্য নয়, বরং এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন নানান ধরনের সৃষ্টি দিয়ে। শুধু একটি মাত্র সৃষ্টি নয়, নানান ধরনের সৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। যখন আবার সময় আসবে কাউকে জিজ্ঞাসা করা ছাড়াই এই আসমান এবং জমিন আল্লাহ রাব্বুল আলামিন মেচাকার করে দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে বিধর্মী যারা রয়েছে, যারা ধর্মে বিশ্বাস করে না, যারা ইসলামে বিশ্বাস করে না, যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের কাছে কিয়ামত নিয়ে সংশয় রয়েছে। কিয়ামতের ময়দান যে হবে, আবার মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলামিন যে মানুষকে উঠাবে, এই বিষয়ে যারা ইমানদার নয়, যারা বেঈমান, যারা বিধর্মী, তারা বিশ্বাস করে না। মৃত্যুর পরে আরেকটি জগৎ আছে, যে জগৎ মানুষের ভালো এবং মন্দের রিওয়ার্ড দেওয়া হবে। ভালো এবং মন্দ কি কাজ করেছে সে কাজের হিসাব নেওয়া হবে। তার হাতের ভিতরে তার আমলনামা উঠাইয়া দেওয়া হবে। শুধুমাত্র যারা ইমানদার ছাড়া অন্য কেউ এই কথা বিশ্বাস করে না। কথা বলুন ঠিক কিনা? শুধুমাত্র ইমানদার যারা রয়েছে তারাই বিশ্বাস করে যে মৃত্যুর পর আরেকটি জীবন রয়েছে। ওই জীবনের পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম করবেন, যখন মানুষগুলোর হাতে তার কিতাব উঠিয়ে দেওয়া হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব। এই কিতাবের ভিতরে তুমি দুনিয়াতে কি করেছো, কার সম্পদ নষ্ট করেছো, কাকে মিথ্যাভাবে কার উপরে দোষারোপ করেছো, কাকে জুলুম করেছো, কার সাথে অন্যায় করেছো, একবারে চুলচেরা বিশ্লেষণ করে একটা কিছু আল্লাহ রাব্বুল আলামিন বাদ রাখেননি, বরং সব কিছু ইনক্লুড করে আপনার হাতের ভিতরে একটা কিতাব আকারে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আর সেই কিতাবটা আপনি নিজে পড়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিয়ামত যে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 7 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ান্নাসসাআতা আতিয়া লা রাইবা ফিহা, কিয়ামত যে হবে, কিয়ামত যে আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। বলেছেন কে? আল্লাহ। কথা বলেন না। কিয়ামত যে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই, এ কথা বলেছেন কে? এটা দুনিয়ার কোনো মানুষের অ্যানাউন্স নয়, এটা দুনিয়ার কোনো মানুষের বক্তব্য নয়। মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ কিয়ামতকে বিশ্বাস করে না।
কিয়ামতের পরে একটা রিওয়ার্ড রয়েছে, ভালো মন্দের ফয়সালা হবে। ইমানদার ছাড়া অন্য কেউ বিশ্বাস করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন কিয়ামত আসবে, কিয়ামত আসবে লা রাইবা ফিহা, কোনো সন্দেহ নাই। আল্লাহ যেটা বলে সেটা সত্য না মিথ্যা? সবাই বলুন। আল্লাহ যে কথা বলে সেটা যেভাবে চিরন্তন সত্য, এখান থেকে 1% পরিমাণ মিথ্যার কোনো অবকাশ নাই। তাহলে বোঝা গেল আমরা যারা ইমানদার, আমরা বিনা বাক্যে বিশ্বাস করে নিচ্ছি কিয়ামত যে হবে এটাতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, আজকে যারা কিয়ামতকে বিশ্বাস করে না তারাই দুনিয়াতে নৈরাজ্য সৃষ্টি করে। যারা এই কথা চিন্তায় মাথার ভিতরে ঢুকায় দিল মৃত্যুর পরে কিছুই হবে না, এই দুনিয়াটাই সব, এই দুনিয়ার পর আর আমার কোনো হিসাব কিতাব নাই, আমি মরে যাব তো সব শেষ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাব। আসলে কি তাই হবে? আরে কথা বলেন না, হবে এরকম? না ভাই, যখন আপনি মরে যাবেন, মরে যাওয়ার পরে আরেকটা জগৎ আছে, ওয়াল বাসি বাদাল মাউত। আপনি মরে যাওয়ার পরে চরম অবস্থা আপনার জন্য রেডি হয়ে আছে, শুধু আপনি মরার দেরি। শুধুমাত্র ইমানদার ছাড়া অন্য কেউ তো এটা বিশ্বাস করে না। এখন আপনি বিশ্বাস করেন আর না করেন, কিয়ামত যে হবে এই বিষয়ে কোনো সন্দেহ আছে নাকি? আছে নাকি? কিয়ামত যে হবে কোনো সন্দেহ নাই, বিশ্বাস করেন কিংবা না করেন, কিয়ামত কিন্তু হবে। প্রিয় ভাইরা আমার, কিয়ামত যখন হবে কেমন হবে পরিস্থিতি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের 21 নম্বর আয়াতে বলছেন, ইযা দুক্কাতিল আরদি দাক্কান দাক্কা। যখন কিয়ামতের ময়দান হবে, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে, পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। পুরা পৃথিবী আজকে দেখতেছেন সাজানো গোছানো, একটা ব্যালেন্স রয়েছে পৃথিবীর। আকাশে চন্দ্র সূর্য রয়েছে, তারকারাজি রয়েছে, জমিন রয়েছে, পাহাড়। মানুষ স্বাভাবিক জীবন পরিচালনা করছে, কিন্তু যেদিন কিয়ামত হয়ে যাবে দাক্কান দাক্কা, আল্লাহ বলেছেন ওই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে এক নিমেষে মেসাকার করে দেবে। সুবহানাল্লাহ বলে সবাই। তাহলে আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 4, 5, 6 তিনটা আয়াতের ভিতরে কিয়ামতের সংক্ষিপ্ত একটা বর্ণনা দিতে গিয়ে এমন কিছু শব্দ ব্যবহার করেছেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকম্পিত করবেন যেদিন কিয়ামত হবে। জিলজাল, পৃথিবী একটা ঝাঁকুনি দিবে। পৃথিবী ঝাঁকুনি দেওয়ার পরে অবুসাতিল জিবালু বাসসা, পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে, ধুলিকণার মতো উড়ে যাবে। ফাকানাত হাবাআম মুমবাসসা, তখন এই যে পৃথিবীতে পাহাড় পর্বত রয়েছে, বিশাল বিশাল পাহাড়, বিশাল বিশাল পাহাড়, যেদিন কিয়ামত হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটাতে পৃথিবীটাকে এমনভাবে প্রকম্পিত করবেন, এই বিশাল বিশাল পাহাড়গুলো এক একটা ধূলিকণার মতো উড়ে যাবে। একজন যদি ভালো করে খেয়াল করে সে বলবে, বুঝতেই পারবে না এখানে এত বড় বিশাল একটা পাহাড় ছিল। সুবহানাল্লাহ কর না। তার মানে কত ভয়ঙ্কর পরিস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা ঘটাইতে কি আল্লাহর কষ্ট হবে? কথা কোন কষ্ট হবে? নিমেষেই এই বিশাল পাহাড় একটা ঝাঁকুনি দিবে, ঝাঁকুনির সাথে সাথে পৃথিবী এবং পৃথিবীর অস্তিত্ব এক নিমেষে বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যে বলছে কিয়ামত হবে, পাহাড়গুলো ধুলার মতো উড়ে যাবে, পৃথিবী মেসাকার হয়ে যাবে, সব কিছু নশ্বর হয়ে যাবে, কিছুই থাকবে না, এই বিষয়ে ইমানদার কখনো সন্দেহ পোষণ করতে পারে? কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা, তাহলে আমরা যারা ইমানদার রয়েছি আমরা সুস্পষ্ট, আমাদের কাছে সব কিছু ক্লিয়ার। আজকের এই পৃথিবী সাজানো গোছানো পৃথিবী একদিন থাকবে না, এই পৃথিবী একদিন মেচাকার হয়ে ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মখলুকদেরকে ভালোবেসে অসংখ্য মখলুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের জন্য বসবাসের উপযোগী করে পৃথিবীকে রেখেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 29 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষের বসবাসের উপযোগী করে পৃথিবীতে নানান ধরনের আপনার জীববৈচিত্র্য সৃষ্টি করেছি, নানান জিনিস সৃষ্টি করেছি শুধু মানুষের বসবাসের উপযোগী করে। কার উপযোগী করে? মানুষের উপযোগী করে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কার জন্য? কথা বলুন না, কার জন্য? এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আসমান, জমিন, পাহাড়, পর্বত, এই সমুদ্র, নদী, এগুলা কার জন্য? কথা কন না, কার জন্য? মানুষের জন্য। কিন্তু মানুষ কেন সৃষ্টি করলেন জানা দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জারিয়াত 56 নং আয়াতে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষের জন্য সব কিছু সৃষ্টি করেছি, কিন্তু মানুষ সৃষ্টি করেছি একটি জন্য, একটি মাত্র কারণ, সেটা হচ্ছে আমার ইবাদত করার জন্য। সব কিছু সৃষ্টি করেছে মানুষের উপকারের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় ভাইরা, মানুষ বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদত করার জন্য, আর সব কিছু বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপকারের জন্য। তাহলে যদি মানুষ আল্লাহর ইবাদতে মশগুল থাকে, যতদিন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মানুষ থাকবে, আল্লাহর ইবাদত করার মতো মানুষ থাকবে, ততদিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন না। সুবহানাল্লাহ কন্যা। যতদিন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মানুষ থাকবে, ততদিন কিয়ামত হবে না। যখন আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ কমে যাবে, ধীরে ধীরে যখন মানুষ কমতে থাকবে, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আসমান এবং জমিনের আল্লাহর আর প্রয়োজন মনে করবেন না। ধরেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আসমান এবং জমিনের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে। এখন সংখ্যাটা যদি একবারে কম হয়ে যায়, আল্লাহ ডাকার মানুষ যদি একবারে কম হয়ে যায়, তখন কি হবে দেখেন, রাসূলুল্লাহ বলছেন, লা তাকুমুস সা, ততদিন কিয়ামত হবে না, আলা আহাদিন, ততদিন পর্যন্ত কোনো মানুষের উপর কিয়ামত হবে না। ইয়াকুলু আল্লাহ আল্লাহ, জমিনে যদি একজন মানুষও বাকি থাকে আল্লাহ আল্লাহ বলার মতো, আল্লাহ আল্লাহ বলার মতো একজন মানুষ বাকি থাকার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে কিয়ামত করবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কিয়ামত করবেন? যখন দেখবেন যে অল্প কিছু মানুষও আছে আল্লাহ আল্লাহ ডাকার মতো, ততদিন আল্লাহ কিয়ামত করবেন না। হাদিস। এখন কিয়ামত তো ঘটানো লাগবে। কিয়ামত কখন হবে? তাহলে কিয়ামত তখন হবে, শুনুন, যখন আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ একবারে কমে যাবে, ধীরে ধীরে কমতে এত কমে গেছে। ধরেন পৃথিবীতে আজকে 800 কোটি মানুষ, তার ভিতরে যদি মাত্র 10,000 মানুষ আল্লাহরে ডাকে, বাকি কোটি কোটি মানুষ আল্লাহ বিমুখ, তাহলে এত বড় আসমান এবং জমিনের ভিতরে 5-10 হাজার মানুষ আল্লাহরে ডাকলে আল্লাহ এই দুনিয়া রাখার দরকার আসেনি? নাই। তখন আল্লাহ কি করবেন? তখন ইয়ামান থেকে একটি বাতাস, আল্লাহ রাব্বুল আলামিন একটি বাতাস ছেড়ে দিবেন। ওই বাতাস সারার সাথে সাথে যারা ইমানদার রয়েছে অল্প কিছু সংখ্যক, রাসূল বলছেন, ইন্নাল্লাহ ইয়াবআসু রিহাম মিনাল ইয়ামিন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামন নামক দেশ থেকে বাতাস ছেড়ে দিবেন। ওই বাতাস যার যার শরীরের ভিতরে লাগবে, আলিয়ানা মিনাল হারির, ওই বাতাস হবে রেশমের চেয়ে আরো নরম। সুবহানাল্লাহ কন্যা। একবারে নরম মোলায়েম এক বাতাস ইমানদারদের গায়ের ভিতরে লাগবে। ফালা তাদু হাদান ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান ইল্লা কবাদাতহু। ওই বাতাস যে সকল ইমানদার আছে সারা পৃথিবীতে, যার গায়ে লাগবে ওই ইমানদার সাথে সাথে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ কন্যা। যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ইয়ামান নামক দেশ থেকে বাতাস ছেড়ে দিবেন, ওই বাতাস এক নিমেষে সারা পৃথিবীর ইমানদার যে কজন রয়েছে ওই কজনের গায়ে লাগাই দিবেন। এই বাতাস লাগার সাথে সাথে কোনো কষ্ট ছাড়াই ওই ইমানদারটা ইন্তেকাল করে ফেলবে। যখন ইন্তেকাল করবে, পৃথিবীতে কি আর ইমানদার আছে? কথা কন না আছে? একজন ইমানদারও আর পৃথিবীতে নাই।
তখন আল্লাহর এবার করণীয় কি? আল্লাহ তো বলছে, রাসূলুল্লাহর হাদিস, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহ বলা একজন মানুষ বাকি থাকতে কিয়ামত হবে না। এজন্যই তো আল্লাহ সিস্টেম করে অল্প কিছু ইমানদার ছিল, ওই ইমানদারগুলোকে বাতাসের মাধ্যমে মেরে ফেলছে। সুবহানাল্লাহ কন্যা। এবার পুরা পৃথিবী ইমানদার শূন্য। সুবহানাল্লাহ কন্যা। একজন মানুষ আর পৃথিবীতে ইমানদার বলতে নাই, একজন মানুষ আর ইমানদার নাই। এবার ইমানদার যখন একজন মানুষও নাই, আল্লাহ তো বলছে ইমানদার একজন থাকতো আমি কিয়ামত সংগঠিত করাবো না। যেহেতু ইমানদার নাই, এবার কিয়ামত হবে কি হবে না? কিয়ামত তো ঘটায় ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস। কিয়ামত কোন ইমানদারের উপর হবে না, বরং কিয়ামত হবে পৃথিবীর নিকৃষ্ট মানুষের উপরে। সুবহানাল্লাহ। তার মানে যেদিন কিয়ামত হচ্ছে, যে সময়টাতে কিয়ামত ঘটনা ঘটতেছে, ওই সময়টা ইমানদার যেহেতু নাই, বেঈমানরা উৎকৃষ্ট নাকি নিকৃষ্ট? সবাই বলেন না। যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, ওরা কি উৎকৃষ্ট নাকি নিকৃষ্ট? ওই দিন ইয়ামান নামক দেশ থেকে যখন বাতাস এসে প্রতিটি ইমানদারের গাটা ছুঁয়ে যাবে, সাথে সাথে যখন ইমানদারগুলো মরে যাবে, পৃথিবীতে আর একজন ইমানদারও থাকবে না, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখনই কিয়ামতটা সংগঠিত করবেন। আর যেদিন কিয়ামত সংগঠিত হবে, সেদিন পৃথিবীতে আর একজন ইমানদারও থাকবে না, পুরা কিয়ামতটা হবে মুশরিক বেঈমান কাফেরের উপরে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ ইমানদারকে কি সম্মান দিয়েছেন? ইমানদারের উপরে কোনো ধরনের কিয়ামত হবে না। কিয়ামতের আযাব ইমানদারকে গ্রাস করবে না, কিয়ামতের আযাব ইমানদারকে অ্যাটাক করবে না, বরং যারা আল্লাহদ্রোহী, যারা খোদাদ্রোহী, যারা ইমানদার নয়, বেঈমান, ওই বেঈমানদের উপর কিয়ামত সংগঠিত করে বলেছেন আলা শিরারিন নাস। যারা পৃথিবীর নিকৃষ্ট মানুষ, ওই নিকৃষ্ট মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করাবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা গেল কিয়ামত যে হবে, এ বিষয়ে কোরআন সুন্নাহ থেকে যে দলিল দিলাম, কোনো সন্দেহ আছে? সবাই বলুন। আমরা এখানে যারা আছি, একজন ব্যক্তি যদি কিয়ামত সংগঠিত হবে না এই কথা বলি, কারো কি ঈমান থাকবে? তাহলে বোঝা গেল কিয়ামত যে হবে, পৃথিবীর কোন মুশরিক, কাফের, বেঈমান, আস্তিক ছাড়া যারা নাস্তিক রয়েছে, ওরা যদি বিশ্বাস করে যে কিয়ামত বলতে কিচ্ছু নাই, ওরা যদি এটা মাথায় সেট আপ করে নেয়, ওদের ওই সুদানাতা গবেষণা আমরা গ্রহণ করা দরকার নাকি ছেড়ে দেওয়া দরকার? কথা কন না। গ্রহণ করবো না ছেড়ে দেব? যেখানে আল্লাহর অকাট্য দলিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতে বলছেন, ওয়া আন্নাস সাআতা আতিয়া লা রাইবা ফিহা। কিয়ামত যে আসবে, আগমন করবে, কিয়ামত ডে করবে, তাতে কোনো সন্দেহ নাই। তার মানে আমার আল্লাহ যেহেতু বলেছে কিয়ামত হবে, পৃথিবীর কোনো মানুষ কোনো ক্যালকুলেশন দিয়ে বুঝাক আর না বুঝাক, ওটা বোঝার আমাদের টাইম নাই। আমার আল্লাহ যেহেতু বলেছে কিয়ামত হবে, তাহলে আমরা কোনো কথা ছাড়াই বিশ্বাস করে নিলাম একদিন না একদিন কিয়ামত সংগঠিত হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এখন কিয়ামত তো হবে, কিয়ামত কখন হবে এই বিষয় তো জানা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিয়ামত কখন হবে এ বিষয়ে সূরা আরাফ 189 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, এমন করে দেখেন, ইয়াসআলুনাকা আনিস সাআব। আল্লাহ তো জানেন মক্কার মানুষগুলো রসুলকে প্রশ্ন করবে, মদিনার মানুষ রসুলকে প্রশ্ন করবে। রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যখন পৃথিবীতে মানুষের আগমন ঘটবে, মানুষের ভিতরে একটা কিউরিওসিটি আসবে, জানার জন্য আগ্রহ প্রকাশ হবে যে কিয়ামত কখন আসবে। এটা কি আল্লাহ আগে থেকে জানতো না? কথা বলা, আল্লাহ জানতো না? আল্লাহ এই জন্য রসুলকে কোট করে দিয়েছেন আজ থেকে 1450 বছর আগে কোরআনের ভিতরে, যে রসুল আপনাকে এরকম প্রশ্ন দুনিয়ার মানুষ করবে। প্রশ্নটা কি? ইয়াসআলুনাকা আনিস সাআ, কিয়ামত কখন হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন কিয়ামত কখন হবে? তখন আবার আল্লাহ রসুলকে শিখাইয়া দিচ্ছেন, যখন আপনাকে প্রশ্ন করবে কিয়ামত কখন হবে, তখন আপনি বলে দিবেন আইয়ানা মুরসাহা। আপনাকে যখন প্রশ্ন করা হবে, তখন আপনি মানুষের সামনে এটাই উপস্থাপন করবেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্ন করে আবার নিজে আল্লাহ রাসূলকে উত্তর দিয়ে দিচ্ছেন। আপনাকে দুনিয়ার মানুষ যখন প্রশ্ন করবে কিয়ামত কখন হবে, তখন আপনি বলে দিবেন কিয়ামত কখন হবে সেটা জানে কে? কে জানে? আল্লাহ বলে দিয়েছেন যখন আপনাকে প্রশ্ন করবে কিয়ামত কখন হবে রাসূল, আপনি দুনিয়ার মানুষকে বলে দিবেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামত কখন হবে এটা আমিও জানি না, এটা জানে কে? আল্লাহ জানে, এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন। লা ইউজাল্লিহা লাওয়াক্তিহা ইল্লাহু, আপনি বলে দিবেন কিয়ামত কখন হবে সেটা আল্লাহ জানে, যখন সময় হবে তখনই আল্লাহ কিয়ামত প্রকাশিত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে কিয়ামতের ইলম রাসূলের কাছেও ছিল না, কিয়ামতের ইলম স্বয়ং আছে কার কাছে? কিন্তু কিয়ামতের আলামত রাসূল বলে গেছেন, আলামতগুলো রাসূল বলে দিয়েছেন, কিন্তু কখন হবে নির্দিষ্ট সময়টা জানে কে? যদি আপনি বলেন আমি বড় পীর, আমি জানি কিয়ামত আর আগামী 20 বছর পরে হবে, এ কথা মানতে অন্ততপক্ষে কোরআন সুন্নাহ পড়ে আমরা বাধ্য নই। কথা বলুন ঠিক কি না? অনেক ভণ্ড রয়েছে, ওরা বলে যে কিয়ামত কখন হবে এটা নাকি নবী তো বড় কথা কয়, অনেক ওলিও বলে জানে। আছে না নাই? এরকম সুদানাতা কথা শোনার কোনো সুযোগ নাই। যে আল্লাহ রসুলকে বলে দিয়েছে, রসুল আপনাকে যখন প্রশ্ন করা হবে কিয়ামত কখন হবে, তখন আপনি এ কথা বলে দিবেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামত কখন হবে এই ইলম, এই জ্ঞান একমাত্র কার কাছে রয়েছে? তাহলে পৃথিবীর কোনো মানুষের কাছে কিয়ামত কখন হবে এই ইলম কি আছে? এই ইলম নাই। তবে কিয়ামত কখন হবে এই ইলম নাই, কিন্তু কিয়ামতের আলামতের ইলমগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে স্পষ্ট করে আমাদেরকে দিয়ে গেছেন কি জাননি? দিয়ে গেছেন। আমরা আলামত জানি, কিন্তু কখন হবে নির্দিষ্ট সময় কেউ জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? কে বলতেছে? জিবরাইল। জিবরাইল কে? জিবরাইল হচ্ছে বার্তাবাহক ফেরেশতা, যিনি আল্লাহর পক্ষ থেকে যোগে যোগে রসুলদের কাছ থেকে নবীদের কাছে বিভিন্ন তথ্য আদান প্রদান করতেন। তিনি ছিলেন মেসেঞ্জার, তিনি তথ্য আদান প্রদানকারী ছিলেন, বার্তাবাহক ছিলেন। ওই বার্তাবাহক জিবরাইল যখন রসুলকে প্রশ্ন করল, রসুল কিয়ামত কখন হবে, তখন এক বিস্ময়কর উত্তর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। মুসলিম শরীফের 8 নম্বর হাদিস, একবার শুরুর দিকে, মাল মাসউল আনহা বি আলাম মিনাস সাইল। যখন রসুলকে প্রশ্ন করলো, রসুল বলল যে আমাকে প্রশ্ন করেছে প্রশ্নকারীর চেয়ে আমি বেশি জানি না। সুবহানাল্লাহ না? মানে যে আমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করতেছে কে? জিবরাইল। রসুল বলছে যে আমাকে প্রশ্ন করতেছে কিয়ামত সম্পর্কে, যে প্রশ্নকারীর চেয়ে আমি বেশি জানি না। সুবহানাল্লাহ না? কি সুন্দর গোছানো উত্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পারলে বলে দিতে পারতেন একটা, না বলেননি? তিনি বলেছেন যে আমাকে প্রশ্ন করেছে সে যেমন যতটুক জানে আমিও ঠিক ততটুক জানি, বরং কিয়ামত কখন হবে সেটা একমাত্র জানেন কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামত কখন হবে, একটা নির্দেশনা দিলেন তিনি এরকম একটা হাদিস বললেন। হাদিসের ভিতরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুইস্তু আনা ওয়াসা কাহাতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে 2টা আঙ্গুল সামনে এনে বললেন যে কিয়ামত অনুষ্ঠিত হওয়ার কাছাকাছি সময় আমাকে প্রেরণ করা হয়েছে। 2টা আঙ্গুল এভাবে দিলেন। একটা ব্যাখ্যা, সুন্দর একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা শুনুন। যে বলছে আমি খুব কিয়ামতের কাছাকাছি সময় এসেছি, এভাবে 2টা আঙ্গুল সামনে দিয়ে বলছেন আমার আগমন এবং কিয়ামত কাছাকাছি। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আগমন এবং কিয়ামত কাছাকাছি, এ কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলুন তো, আল্লাহ রসুল ইন্তেকালের আজকে প্রায় 1450 বছর পার হয়ে গেছে। 1400 বছর বেশি সময় চলে গেছে। এখন রসুল যে বললেন আমি এবং কিয়ামত কাছাকাছি সময় আসছি, এখন এই হাদিসটার সাথে এই কথাটার সাথে কেমন লাগতেছে না? যে কিয়ামত যদি কাছাকাছি হয়ে যায় তাহলে 1400 বছর হয়ে গেল, এখনও যে কিয়ামত হচ্ছে না, এটার ব্যাখ্যা কি হবে? এটার ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এক কোরআনের আয়াত, সূরা হজ 47 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইয়াওমান ইনদা রাব্বিক কালফি সানাতিম মিম্মা তাউদ্দুন। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আপনার রবের কাছে একদিন আর
তোমাদের কাছে, পৃথিবীর মানুষের কাছে হচ্ছে 1000 বছরের সমান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে একদিন কয় দিন, আর পৃথিবীর মানুষের কাছে কত বছর? 1000 বছর। তাহলে রসুল যে হাদিস বলছে, দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রসুল যে বলছেন আমি আর কিয়ামত কাছাকাছি সময়ে প্রেরিত হয়েছি, তাহলে আল্লাহর কাছে একদিন, আমাদের কাছে হচ্ছে 1000 বছর। তাহলে রসুলের এই আপনার দুনিয়াতে আগমনের সময় থেকে এখন পর্যন্ত সময় চলে 1450 বছর। তাহলে আল্লাহর হিসাবে একদিন সমান 1000। তাহলে এখনও তো আল্লাহর হিসাব অনুযায়ী পৃথিবীর বয়স 1.5 দিনও হয়েছে নি। 1.5 দিন হলে তো 1500 বছর লাগবো। তাহলে আল্লাহর হিসাব অনুযায়ী পৃথিবীর বয়স মাত্র এখন কত দিন চলতেছে? রসুলের আগমনের পর থেকে পৃথিবীর এই মাঝখানে বয়স কত দিন? এখনো 1.5 দিন হয় নাই, আরো কিছুদিন সময় লাগবে। তাহলে আমার রসুল যে হাদিস বললেন, আমার রসুলের বিজ্ঞানীদের বিজ্ঞানী বলা হয়, আমার রসুল যে সুপ্রিম পাওয়ারের মানুষ, এটা প্রমাণ করে আমার রসুলের হাদিসের সাথে আমার আল্লাহর কোরআনের কোনো কন্ট্রাডিকশন আছে নাকি? আমি এই হাদিসটা পড়ে, এই আয়াতটা পড়ে আমি একবার আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর কি ভয়ঙ্কর কথা! রসুল যে বললেন হাদিস, আমি আর কিয়ামত কাছাকাছি সময় এসেছি। এখন এই হাদিস 1450 বছর হলো, আল্লাহর গণনা একদিন সমান 1000 বছর। তাহলে পৃথিবীর বয়স তো এখন রসুলের আগমনের পরে 1.5 দিনও হয় নাই। তাহলে আমার রসুলের হাদিস তো ঠিক, হয়তো 3-4 দিন পৃথিবীর বয়স হবে, এর ভিতরে কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কিয়ামত সংগঠিত হবে, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ। আর কিয়ামত কখন হবে এ ইলম আছে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আমরা এটা বিশ্বাস করি একদিন কিয়ামত হবে। ওই কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে, পৃথিবী তথা পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু মেছাকার হয়ে যাবে। কুল্লু শাইইন হাদিস, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই বাকি থাকবে না, কিছুই থাকবে না। ইল্লা ওয়াজহি রব্বি, একমাত্র থাকবে একজন, তিনি কে? আল্লাহ। ওই কিয়ামতের জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কিয়ামতের জন্য। আমাদেরকে কিয়ামতের আগে আগে বিভিন্ন আযাব, গজব, মুসিবত, আমাদেরকে পাহেশা কাজ আমাদেরকে অ্যাটাক করতে চাইবে। আমরা এগুলা থেকে না বাঁচলে ঈমান নিয়ে মরতে পারবো নি? আগে বাঁচতে হবে প্রিয় ভাইয়ের আমার। এই জন্য কিয়ামতের প্রতি বিশ্বাস রাখতে হবে, এবং কিয়ামত যখন সংগঠিত হবেন এই ইলম আমার আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ এটার উত্তম ফায়সালাকারী, আল্লাহই ভালো জানে কোন দিন হবে। তবে কখন হবে এর আগের আলামতগুলো রসুল আমাদেরকে শিখিয়ে গেছেন, হাদিসের ইবারতের ভিতরে স্পষ্ট রয়েছে। আমরা এগুলো খুঁটে খুঁটে পড়ে কিয়ামতের জন্য, কিয়ামতের আলামতগুলো দেখে দেখে নিজেকে বাঁচাতে হবে, না হয়তো আমাদের জন্য দুনিয়া এবং আখেরাত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই বিশাল এই ট্র্যাজেডি, এই আযাব থেকে আমাদেরকে হেফাজত করুক। কিয়ামতের আগে আগে বিভিন্ন আযাব গজব আমাদেরকে ঈমানদারদের ঈমান হরণ করে ফেলবে। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করে কিয়ামতের আগে আগে, আমরা তো এতদিন বাঁচবো না, কিন্তু এর আগে আলামতগুলো যে আমাদেরকে গ্রাস করছে, পৃথিবীর নব্য বিভিন্ন আবিষ্কার, বিভিন্ন আযাব এবং গজব, বিভিন্ন আমাদের ঈমান হরণ করার পন্থাগুলো দিয়ে আমাদেরকে ধ্বংস করার জন্য পায়তারা চলছে। আমরা যদি প্রকৃত ঈমানদার হয়ে থাকি, তাহলে আমাদেরকে নিজেকে বাঁচায় রাখার জন্য হলেও কিয়ামতের আলামতগুলো জানা দরকার আছে না নাই? প্রত্যেকে কিয়ামতের আলামত জেনে, এই কিয়ামতের আলামত থেকে শিক্ষা গ্রহণ করে ঈমান নিয়ে বেঁচে আল্লাহর জান্নাতি মেহমান হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে কবুল করুন।